ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার খবর শোকে স্তব্ধ করে দিয়েছে দেশটিকে। শুধু তাই নয়, ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB রোববার সকালে নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে খামেনিকে তার নিজ কার্যালয়ে হত্যা করা হয়। এ সময় তিনি তার দায়িত্ব পালনরত ছিলেন। সংবাদ মাধ্যম BBC খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায় প্রাসাদটি ধসে পড়েছে এবং চারপাশ কালো হয়ে গেছে। এটি বোঝায় সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজও নিশ্চিত করেছে হত্যাকাণ্ডটি খামেনির অফিসেই সংঘটিত হয়েছে। খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তার নেতৃত্বে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ধর্মীয় প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভির রাজতন্ত্র উৎখাত হওয়ার পর দেশটি দুজন সুপ্রিম লিডার পেয়েছে, যাদের পদবি আয়াতুল্লাহ বা সিনিয়র ধর্মীয় নেতা। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের খবর সামনে আসার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হত্যাকাণ্ড ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। ইরানের শাসন ব্যবস্থায় সুপ্রিম লিডারের ভূমিকা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি দেশটির সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রে অবস্থান করে। এই ভয়ঙ্কর ঘটনার ফলে ইরানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ এবং বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হয়েছে। এর ফলে দেশজুড়ে অস্থিরতার ছাপ পড়তে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পুরোপুরি ইরানের দিকে নিবদ্ধ হয়ে গেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।